আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের জাকের পার্টির তাফসির কোরআন মাহফিল। তো এখানে গ্রামবাসীর উদ্যোগে হয়েছে মাহফিলটা। তো আমরা এখানে চলে আসলাম। এখন এখান থেকে আপনাদের দেখাবো এখানকার বর্তমান অবস্থা কি। তো সবাই সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখবেন আশা করি। তো যাই হোক, এখানে দোকানপাটগুলো আগে প্রথম চিত্র তুলে ধরি, তারপরে আপনাদের দেখাবো আশপাশের দোকানগুলোর কি পরিস্থিতি, কি অবস্থা হয়ে আছে। তো এটাকে বলে আলুর দিয়ে তৈরি করে, এটাকে আলুর শিক কাবাব বললেও চলে। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে ঘোরাচ্ছিলাম। শামশের, কি করছিস তুই? পরে এখানে চাটনি বিক্রি করছে। তো চাটনি যে যার যেটা খেতে চান, তেঁতুলের চাটনি, মানে বড়ুয়ের চাটনি বিভিন্ন আছে। তারপরে অনেক ধরনের চাটনি আছে এখানে। চাটনিগুলা যার যেটা পছন্দ খেতে পারেন, আমার এগুলা ভালো লাগে না। যাই হোক, তারপরে চলে যাব আবার সেই দোকানে যেখানে আলুর চপ বিক্রি করতেছে। কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে তাফসিরের গেটটাও ঠিক মতো হয়নি। যাই হোক, এখানে আসলে অ্যামাউন্ট দরকার আছে, কোনো কিছু করতে হলে অ্যামাউন্ট ছাড়া হয় না। এই গেটটা আসলে অবস্থা, আসলে টাকা পয়সা ছাড়া আসলে এসব কাজ উদ্যোগ নেওয়াও ঠিক না। ঠিক আছে, লাইটিং এর অভাব, এখানে অনেক কিছুর অভাব আছে যেগুলো বলে শেষ করা যাবে না। যাক, আমি এখন দোকানপাটে চলে আসলাম বাদামের দোকানে। কি অবস্থা? তারপরে যাই হোক, বাদামওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা বেচা কেনার? সবাইকে জিজ্ঞেস করেছি বেচা কেনার অবস্থা, লোকজন কম, যার কারণে খুব একটা ভালো না। তো যাই হোক, তবুও বললো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এটা হয়েছে। এটা পরে ভাই, রবিউল ভাই নাকি? ভাই কি মাইক সেট টেট সব আপনার নাকি? যাক ভালো। তো ইকো মেশিন কো? আর ইকো কম যা। ও তাই, ইকো দিলে অনেক লোক তো। আচ্ছা আচ্ছা। ভাই বেচা কেনার কি অবস্থা? হচ্ছে আলু ভালো তাই না, লোকজন কম তো, লোকজন আসলেই হবে। লোকজন কম হলে ভাই দিবে। ও আচ্ছা আচ্ছা, না ভালো হবে, হবে, ভরসা রাখেন, হবে। আমাদের ইমাম সাহেব বাইরে বাইরে ঘুরছে কেন বুঝলাম না, আসন গ্রহণ করিনি। আচ্ছা আচ্ছা, ওইখানে ছিলেন? এইখানে সংগঠনে? আচ্ছা আচ্ছা। ভাই বেচা কেনার কি অবস্থা? যাক, বেচা কেনা ভালো হলেই ভালো। আমি দোকান বন্ধ করে ব্লক করতে আসলাম। হ্যাঁ, নিচে মানে না নিলাম। রহমত ভাই দোকানও আছে তো, ভিডিও পাবেন তো? হ্যাঁ, ভিডিও তো। হ্যাঁ, ক্যারাম বেচা কেনা আছে ভাই। ফাইন ফাইন। তোমার শরবত চলছে না? অন্য অন্য আইটেম, মুড়ি। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার রহমত ভাই তো ভাইরাল দোকান। হ্যাঁ ভাই বন্ধুরা, পরে ফুচকা চটপটির দোকানে চলে আসলাম। এখানে ফুচকা চটপটি সবকিছু আছে। তো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে, ফুচকা চটপটি। তো রাস্তার পাশে দোকান, জায়গা স্বল্পতার কারণে সবাই রাস্তার পাশ দিয়ে বসেছে। ব্যবসা বাণিজ্য ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। লোকজন যাই হোক এখানে খাওয়ার জন্য আসছে। ঠিক আছে, যাক ভালো। বেচা কেনা ভালো হলেই ভালো ভাই। সবাই ব্যবসার জন্য আসছে, বেচা কেনা না হলে তো হতাশ হয়ে যাবে, তাই না? সব খাওয়া দাওয়া চলছে, দর্শক বিন্দু সব সেলিয়ে ফিলাইছে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন মানুষ খেয়েছি, এই জাগতিক জগৎ ছেড়ে কবর নামক জায়গায় আসছে তো
মরণ যদি ন্যূনতম ইহা থাকে আর মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, আমার মনে যাই হোক, এখন তাফসিরের ভিতরে ঢুকবো। দেখি প্যান্ডেলের ভিতরে লোক সংখ্যা কি অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে লোকজন কম, তাই বললে চলে। যাই হোক, যাচ্ছি, দেখে আসি, একটু আমাদের বক্তাদের কথা শোনাই। সত্যের বাণী দেখা যাবে, সেখান থেকে মানুষকে ফিরাই রাখা কথা কয় না। আমি এলাকাবাসীকে বলবো, দেশের আলেম ওলামা হাজী গাজী মোল্লা মুন্সি ফকির সবাই দাওয়াত আসা, আমি ডাকতেছি আপনাদের এই মাহফিলে বসতে হবে। নিজের মধ্যে আদব নাই, আপনি আদব কারে শিখাবেন? আপনি তো নিজেই আদব। পরে যাই হোক, দেখলেন বন্ধুরা, প্যান্ডেলে কোনো লোকজন নাই, সবই বাইরে। ভিতরে যেটুকু লোক তার থেকে বাইরে বেশি লোক বসে আছে। তো কিছু করার নাই, যেমন পরিবেশ তেমন সভা। তো যাই হোক, যে কটা লোক আছে সেগুলো লোকজন দিয়েই সভা চালিয়ে যাচ্ছে। তবে আমি বের হয়ে চলে আসলাম, আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না। কি হবে? বসে গেল আমার ভাগ্যে থাকলে বাবা তোদের কানে না ঢোকে, এই জন্য ঢোলে বাড়ি ঢোলে বাড়িতে আমার সিটেই আছে না। চলে আসলাম ঝালমুড়ির দোকানে। এখান থেকে কিছু ঝালমুড়ি নেব না, এখানে চানাচুর ভাজা, চানা আর হচ্ছে চিড়ি ভাজা, এইগুলো নিব। এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এখন যাওয়ার উদ্দেশ্যের পালা, কিছু যেখানে যা লাগবে কিনে চলে যাব বাড়ি থেকে। এটা আমার ছেলে, ছেলে দাঁড়িয়ে আছে, রেডি করে দেবে, নিয়ে চলে যাব। মুসলমান পার্টি করলে দাড়ি লাগলে জুম্পা করলে মুসলমান হয় না। মুসলমান ওই ব্যক্তি কমপ্লিটলি যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, যারা আল্লাহর দাসত্বের গোলামি করে, এরাই হলো মুসলমান। এই মাঠে কত মানুষের গায়ে পুষ্কা বন্যার দাম আছে, তাদেরকে যাদের মনের মধ্যে রসুলের তোমার মহব্বত নাই, তাদের তারপরে যারা মৃত্যুর ভয় করে সব সময় ওই মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না। এখানে কিভাবে আলু কাবাব তৈরি করে সেটা এখন আপনাদের দেখাবো। মেশিনে কিভাবে কেটে এগুলা তৈরি করে, তা আমি দেখতে থাকেন কিভাবে করে। ওদেরকে বললাম যে ভাই একটা কাটো, কেটে দেখাও। তো যাই হোক, এখন ওরা কাটবে। আগে যে কাটছে ওগুলো আমি দেখতে পারিনি, এখন ওদেরকে বললাম কাটার জন্য। এখন কাটবে, কেটে আপনারা দেখবেন কিভাবে লাগাইছে মেশিনে। দেখেন কাটবে কিভাবে, কি অনেক সুন্দর না? তারপরে পুরো প্রসেসটাই দেখেন কিভাবে তেলে দিচ্ছে, এবং এটা এখান থেকে হয়ে আসছে। তো এইভাবে চলছে, ভালোই লাগছে। দেখ, অনেকক্ষণ দেখলাম, দেখে এখন এখান থেকে কিছু নিব, নিয়ে চলে যাব। কথা বলেছি আমাদের বাস্তবতা নাই। এইটা তোমরা কে রাখতে পারবা? যাক বন্ধুরা, এখানে হচ্ছে ভাপা পিঠা, মানে এক কথায় ধুপি পিঠা বলি আমাদের ভাষায়। এখানে ধুপি পিঠা বানাচ্ছে, এখানে ভালো বিক্রি হচ্ছে, সবাই কিনছে। তো সেক্ষেত্রে ধুপিওয়ালাকে জিজ্ঞেস করলাম বেচা কেনা কেমন চলছে। তো ধুপিওয়ালার ভালো বেচা কেনা চলছে, কারণ এখানে আনকমন একটাই দোকান। আর এখন শীত চলে আসছে, এখন তো পিঠা খাবে মানুষ, তাই না?
দাও সবাই হাই দাও। হ্যাঁ, যাক বন্ধুরা, এই পর্যন্ত আজকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।